আজকের ক্লাসে আমরা স্পাইরাল টুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, স্পাইরাল টুলের কি কি কাজ আছে, কিভাবে কাজ করতে পারি। যেমন গত ক্লাসেই আমরা বলছিলাম যে সার্ভিসিং এর কাজের ক্ষেত্রে স্পাইরাল টুলটা অনেকটা কাজে দেয়। ঠিক আছে, বিশেষ করে যেগুলো জায়গায় অনেক বেশি কার্ভ আছে, সারফেস উঁচু নিচু, সেই জায়গাগুলোতে এই ধরনের সারফেস টুল, তারপরে এখানে কি ইলিপস টুলস এগুলো কাজে লাগে। ঠিক আছে, ইউনিক শেপের জন্য, যেগুলো শেপ হাত দিয়ে ফ্রি হ্যান্ডে করার পরে কাজ করার লাগে, শেপ দেখে সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো অনেকটা কাজে লাগে। তো স্পাইরাল টুলটা সিলেক্ট করার পরে এখানে প্রপার্টি ম্যানেজারে সেরকম কিছু নাই। ঠিক আছে, আমরা যখন ক্লিক করব তারপরে প্রপার্টি ম্যানেজারটা ওপেন হবে। ঠিক আছে, আপনারা যদি কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে ওইখানকার পেন টুলের মতো এটা কাজ করে। ঠিক আছে, এই যে এখানে যে শেপটা তৈরি হইলো, হ্যাঁ, এই শেপটা আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা স্টাইল টুলে ক্লিক করলে এখানে কিছু কি বলবো, এগুলো হ্যান্ডেল বলা যায় এগুলোকে। ঠিক আছে, হ্যান্ডেল শো হবে, এই হ্যান্ডেল গুলো দিয়ে আমরা শেপটাকে মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, আমরা যদি শুধুমাত্র স্পাইরালটাকে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা মুভ করবে। ঠিক আছে, শেপ পরিবর্তন হবে না। সো আমরা শেপটা এভাবে পরিবর্তন করতে পারি, এবং যেই হ্যান্ডেলটা আমরা একবার ইউজ করে ফেলবো সেই হ্যান্ডেলটা কিন্তু আর পরে হাইড হবে না। ঠিক আছে, যেমন অন্য হ্যান্ডেল গুলো হাইড হয়ে আছে কিন্তু এটা হাইড হয়ে নাই। আর যদি আমি অন্য আরেকটা ইউজ করি, সাপোজ এই যে এইভাবে দিলাম, দেখেন এখন এই হ্যান্ডেলটাও শো করতেছে। ঠিক আছে, তো শেপ তৈরি করার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। আমরা যে চামচ, কি বলবো, হ্যাঁ চামচের শেপের জন্য আমরা স্পাইরাল দিয়েই কিন্তু চামচের শেপ তৈরি করতে পারি। আমরা যে চামচ বা স্পুন বা হাতা, যেগুলো আমাদের লোকাল ভাষায় হাতা বলা হয় আর কি, এই জিনিসগুলো কিন্তু আমরা এভাবেই তৈরি করতে পারি, এগুলো দিয়েই শেপ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে করবো। ঠিক আছে, আমরা অবশ্যই এই জিনিসগুলো করবো, এই টুলস এর কাজগুলো ওখানে আমরা আরো ভালোভাবে দেখবো। ঠিক আছে, আপাতত জাস্ট একটু খালি ধারণা রাখেন, আহ, আর সেরকম কিছু না। এটাও এর আগেরটা সেমি, এর আগেরটা যেমন আমাদেরকে হ্যান্ডেল দিচ্ছিল মুভমেন্ট করার জন্য, এটাতে একটা রেফারেন্স লাইন দিচ্ছে। হ্যাঁ, এই রেফারেন্স লাইন দিয়ে আমরা এটাকে মুভমেন্ট করতে পারি, শেপটা। ঠিক আছে, এই যে দেখেন আমি রেফারেন্স লাইন গুলো দিয়ে কিন্তু এটা মুভমেন্ট করতেছি, পয়েন্টটা ধরে এই যে আমাদের যেটা যেমন প্রয়োজন হবে আমরা সেটা সেভাবে ইউজ করি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী ক্লাস আছে আমাদের এই পয়েন্ট টুলটা সেরকম কিছু না, জাস্ট আমরা পয়েন্ট টুলটা দেখবো, দেখার পরে মডিফাই এন্টিটি এই একটা সেকশনে দেখবো, তারপরে আমরা মিরর, লিনিয়ার এবং মুভ এন্টিটিটা দেখার পরে আমরা আমাদের 2D এক্সারসাইজ এর মডিউলটা আমরা শুরু করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে এতটুকুই। আগামী ক্লাসে আমরা পয়েন্ট টুলসটা নিয়ে আলোচনা করবো।